সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি সেই হায়ার পারচেস অ্যান্ড ইনস্টলমেন্ট পেমেন্ট সিস্টেমের চ্যাপ্টার নিয়ে, চ্যাপ্টার 3 বিকম সেমিস্টার 4-এর ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং নিয়ে। তো দেখবে আমরা আগের দুটো ভিডিওতে আমরা কিন্তু হায়ার পারচেস তোমাদের করিয়েছি। প্রথম ভিডিওতে কনসেপ্ট ক্লিয়ার করিয়েছি এবং প্র্যাকটিক্যাল প্রবলেম সলভ করে দেখিয়েছি, এবং সেকেন্ড ভিডিওতেও কিন্তু আমি ব্যাক ক্যালকুলেশন কীভাবে করতে হয় সেগুলো দেখিয়েছি। তার ভিডিও তোমরা যদি না দেখে থাকো তাহলে নিচে ডিসক্রিপশনের দেওয়া লিঙ্ক ওপর আই বাটনে ক্লিক করে দেখে নাও। তো দেখো আজকে আমরা কোন বই থেকেও করবো সলিউশনগুলো করবো, কিন্তু এই যে দেখো ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং ভলিউম 2 বসু অ্যান্ড দাসের যে বই রয়েছে সেই বই থেকে কিন্তু করব। আচ্ছা, আজকে একটু অন্য ধরনের অঙ্ক আমরা করব। আজকে আমরা কিন্তু করব রিপসেশন। ব্যাপারটা কি বলছি পরে, আগে দেখো আমরা কোন অঙ্কটা করব। এই যে 24-এর দাগের অঙ্ক করব। দেখো কি বলে দিয়েছে, আরকে ট্রান্সপোর্ট কোম্পানি পারচেসড 5 ট্রাকস ফ্রম এবি অটো লিমিটেড। তাহলে আমরা হলাম কি আরকে ট্রান্সপোর্ট, ঠিক আছে, আমার নাম হলো আরকে ট্রান্সপোর্ট। তাহলে আমরা ইন দ্য বুকস অফ করবো তোমাদের কি করব আমরা আরকে ট্রান্সপোর্ট, ঠিক আছে। তো দেখো আমার নাম হলো আরকে ট্রান্সপোর্ট। তো আমি কি করছি, 5খানা ট্রাক কিনছি এবি অটো লিমিটেডের থেকে, ভালো কথা। এইবারে দেখো এখানে ব্যাপারটা কি বলেছে, বলে দিয়েছে খুব ভালো করে দেখবে। 1 জানুয়ারি 2023 কেনা হচ্ছে অন হায়ার পারচেস সিস্টেম, ক্যাশ প্রাইস অফ ইচ ট্রাক 1,20,000। এক একটা ট্রাকের দাম এখানে কত বলে দিয়েছে, ক্যাশ প্রাইস 1,20,000। তো এরকমভাবে কতগুলো ট্রাক কেনা হচ্ছে, 5খানা ট্রাক কিন্তু কেনা হচ্ছে। এবারে পেমেন্ট কিভাবে করা হচ্ছে, প্রথমেই দেখো বলে দিয়েছে 15% অফ ক্যাশ প্রাইস ডাউন, ঠিক আছে। তাহলে ক্যাশ প্রাইসের 15% ডাউন পেমেন্ট করা হচ্ছে। তারপরে দেখো বলে দিয়েছে 25% অফ ক্যাশ প্রাইস অ্যাট দ্য এন্ড অফ দ্য ইচ ইয়ার ফর 4 ইয়ার্স। 4 বছর ধরে দেওয়া হচ্ছে ক্যাশ প্রাইসের 25% ইনস্টলমেন্ট হিসেবে দেওয়া হচ্ছে। আচ্ছা, তাহলে এইখান থেকে আগে আমরা এইটুকুনি পড়ে আগে ব্যাপারটা উদ্ধার করি, ঠিক আছে। এইটুকুনি উদ্ধার করব যে টোটাল 5টা ট্রাক কিনতে কত টাকা খরচা পড়েছে, মানে 5টা ট্রাকের ক্যাশ প্রাইস কত, কত ইনস্টলমেন্ট দিতে হচ্ছে এবং কত ইন্টারেস্ট দিতে হচ্ছে। চলো আগে আমরা এইটুকুনি বের করি, ঠিক আছে। তাহলে দেখো আমি এখানে দেখো ঘরগুলো সব কেটেই রেখেছি। তাহলে এখানে দেখো ইন দ্য বুকস অফ আমরা কি লিখবো কিন্তু আরকে ট্রান্সপোর্ট, ঠিক আছে, আরকে ট্রান্সপোর্ট। তাহলে এই হলো আরকে ট্রান্সপোর্ট। আচ্ছা, ইন দ্য বুকস অফ মানে আমার নাম হলো আরকে ট্রান্সপোর্ট। তো প্রথমে আমরা ট্রাক অ্যাকাউন্ট করব, তার জন্য আমি যাবতীয় যা ঘর সব কেটে রেখে দিয়েছি। তো আগে আমরা একটু ওয়ার্কিংস করব এবং সেখান থেকে আমরা বের করার চেষ্টা করব যে ইন্টারেস্ট কত, ক্যাশ প্রাইস কত, সেগুলো আমরা বের করার চেষ্টা করি এখান থেকে। তাহলে দেখো প্রথমেই আমরা কি করব, কি বের করব আমরা, ক্যালকুলেশন অফ ইন্টারেস্টের ক্যালকুলেশনটা করব, ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট, ঠিক আছে। ইন্টারেস্টের ক্যালকুলেশন তো আমরা করবই। আচ্ছা, এখানে দেখবে ক্যাশ প্রাইসটা কত বলছে, খুব ভালো করে কিন্তু দেখবে। বলে দিয়েছে এক একটা ট্রাকের দাম 1,20,000 বলে দিয়েছে। তো 5টা ট্রাক কেনা হচ্ছে, তাহলে 5টা ট্রাকের দাম কত, ক্যাশ প্রাইস তাহলে কত হচ্ছে, ক্যাশ প্রাইস অফ 5 ট্রাক। তাহলে 5টা ট্রাকের ক্যাশ প্রাইস কত হচ্ছে, খুব ভালো করে দেখবে। 5টা ট্রাকের ক্যাশ প্রাইস হচ্ছে 1,20,000 করে, তাই তো, 1,20,000 করে। তাহলে 5টার দাম কত, 5টার দাম তোমার হলো 6 লক্ষ টাকা। তাহলে 6 লক্ষ টাকা হলো কি 5টা ট্রাকের ক্যাশ প্রাইস। 5টা ট্রাকের ক্যাশ প্রাইস হলো কত, 6 লক্ষ। এবারে আমরা ইন্টারেস্ট ক্যালকুলেট করব, খুব ভালো করে কিন্তু ব্যাপারটা বুঝবে। তো 6 লক্ষ টাকা তো আর আমার একেবারে দেওয়া সম্ভব নয়। তো আমি কিভাবে পেমেন্ট করছি টাকাটা, খুব ভালো করে দেখবে কিভাবে পেমেন্ট করছি। 15% অফ ক্যাশ প্রাইস ডাউন। তাহলে দেখো 15% আমি ক্যাশ প্রাইস ডাউন করছি, ডাউন পেমেন্ট হিসেবে। যে এই যে 6 লক্ষ তার 15 টাকার এই 15% আমি কি করছি, ডাউন পেমেন্ট করছি। তাহলে আমি দেখো এখানে লিখছি ডাউন পেমেন্ট। দেখো ডাউন পেমেন্ট তার মানে আমি কত করছি, 6 লক্ষ টাকার 15%। তাহলে 6 লক্ষ টাকার 15% কত, 90,000। এটা আমি কি করছি, ডাউন পেমেন্ট করলাম, ঠিক আছে, ডাউন পেমেন্ট করলাম। এইবারে আমাকে তো বাকি টাকাও মেটাতে হবে।
6 লক্ষ টাকার মধ্যে 90,000 ডাউন পেমেন্ট করেছি, তারপরে আমায় ইনস্টলমেন্টগুলো তো দিতে হবে, তাই না? তাহলে ইনস্টলমেন্টগুলো এবার কত কি দিতে হবে সেটা দেখো, বলেছে 25% অফ 25% অফ ক্যাশ প্রাইজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ইচ ইয়ার ফর 4 ইয়ার্স। 4 বছর ধরে টাকা দেব, প্রত্যেক বছরের শেষে ক্যাশ প্রাইজের 25% দেব। ক্যাশ প্রাইজের 25%, ক্যাশ প্রাইস কত? 60,000, 6 লাখ। তাহলে 6 লাখের 25% মানে কত? 6 লাখের তোমার 25% মানে হলো 1.5 লক্ষ, তাই তো? তাহলে এইভাবে 1.5 লক্ষ, তাহলে আমি 1.5 লক্ষ টাকা 4 বছর ধরে দিয়ে যাব, প্রত্যেক বছরের শেষে 1.5 লক্ষ করে দেব। বোঝা গেল কি বললাম? প্রথম বছরের শেষে আমি দেব 1.5 লক্ষ, দ্বিতীয় বছরের শেষে আমি দেব 1.5 লক্ষ, এরকমভাবে দিয়ে যাব। আবার দেখো তৃতীয় বছরের শেষে আমি দেব 1.5 লক্ষ, আবার এরকমভাবে দেখো আমি দেব 1.5 লক্ষ। আবার দেখো চতুর্থ বছরের শেষে আমি দেব, চতুর্থ বছরের শেষেও দেব কি? 1.5 লক্ষ। তাহলে এরকমভাবে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ প্রত্যেক বছরের শেষে আমি 1.5 লক্ষ করে দেব। তাহলে আমি কত টাকা দিচ্ছি? 1.5 লক্ষ, 1.5 লক্ষ, 1.5 লক্ষ, এরকম করে 4 বার দিলে হচ্ছে কত? 6 লক্ষ। তাহলে আমাকে ইনস্টলমেন্টের টাকাটা কত দিতে হচ্ছে? এই যে দেখো 1.5 আর 1.5 3, 4,50,000 আর 6 লাখ। তাহলে আমাকে যদি এরকমভাবে প্রত্যেক বছরের শেষে 1.5 লাখ করে দিতে হয়, তার মানে আমাকে টোটাল দিতে হচ্ছে কত? শুধু ইনস্টলমেন্টের পিছনে আমার চলে যাচ্ছে কত? তাহলে 6 লাখ। 90,000 ডাউন পেমেন্ট দিয়েছিলাম, 6 লাখ ইনস্টলমেন্ট ভরলাম, তাহলে আমি টোটাল কত শোধ করলাম? 6,90,000 টাকা আমি টোটাল শোধ করলাম। বোঝা গেল ব্যাপারটা? আমি প্রত্যেক বছরের শেষে 1.5 লাখ 1.5 লাখ 1.5 লাখ করে ইনস্টলমেন্ট পে করেছি, তাই তো? আর ডাউন পেমেন্ট করেছিলাম 90,000, ইনস্টলমেন্ট পে করলাম 6 লাখ, তার মানে আমি টোটাল দিলাম কত? টোটাল পেমেন্ট করলাম কত? আমি 6,90,000, তাই তো? 6,90,000 আমি পেমেন্ট করলাম। তাহলে আমার কেনা পড়েছিল কত? ক্যাশ প্রাইস হলো 6 লাখ, পেমেন্ট করলাম 6,90,000, তার মানে আমার ইন্টারেস্ট কত? তার মানে আমার ইন্টারেস্ট 90,000, তাই না? তার মানে আমার ইন্টারেস্ট কত? তার মানে আমার ইন্টারেস্ট হলো 90,000। বোঝা গেল? এতদূর তোমরা আশা করি বুঝতে পেরেছো। এবারে আমরা বের করব যে ইন্টারেস্ট প্রথম বছরে কত? 90,000, তো টোটাল 4 বছরের ইন্টারেস্ট 90,000। তাহলে শুধু প্রথম বছরে ইন্টারেস্ট কত, শুধু সেকেন্ড ইয়ারে ইন্টারেস্ট কত, শুধু থার্ড ইয়ারে ইন্টারেস্ট কত, আর শুধু ফোর্থ ইয়ারে ইন্টারেস্ট কত, এটা আমাদের বের করতে হবে। আচ্ছা, কোনো পার্সেন্টেজ কিন্তু দেওয়া নেই যে কত পার্সেন্ট ইন্টারেস্ট পে করা হচ্ছে, কিচ্ছু কিন্তু বলে দেওয়া নেই, তাই তো? তাহলে কি করে আমরা বের করব ইন্টারেস্ট? খুব ভালো করে দেখো, খুব ভালো করে কিন্তু দেখবে। দেখো আমি এখানে লিখছি অ্যামাউন্ট ডিউ, ঠিক আছে? অ্যামাউন্ট ডিউ। তাহলে তোমরা বলো প্রথম বছর কত, প্রথম বছর আমার কত ডিউ ছিল? প্রথম বছর খুব ভালো করে দেখবে, একদম প্রথম বছর দেখো আমি এই 4টে ইনস্টলমেন্ট পেমেন্ট করেছি তো, 1.5 প্রত্যেক বছর 1.5 লাখ 1.5 লাখ করে। একদম প্রথম বছর আমার ডিউ ছিল 6 লাখ টাকা, আমার 6 লাখ টাকা পেমেন্ট করতে হবে, তাই তো? 6 লাখ টাকা। তারপরে আমি যেই এই 1.5 লাখটা পেমেন্ট করে দিলাম, এই 1.5 লাখটা পেমেন্ট করে দিলাম, তখন আমার বাকি রইল কত? 4,50,000 টাকা, তাই তো? 4,50,000 টাকা। তারপরে আবার যখন আমি এই 1.5 লাখ টাকাটা পেমেন্ট করে দিলাম, এই 1.5 লাখ টাকাটা পেমেন্ট করে দিলাম, তখন আমার বাকি রয়েছে কত? আর 3 লাখ টাকা। তারপরে যখন আমি এই 1.5 লাখটা আবার পেমেন্ট করে দিলাম, এই যে এই 1.5 লাখটা পেমেন্ট করে দিলাম, তখন আমার বাকি রয়েছে কত? আরও 1.5 লাখ টাকা। বোঝা গেল এই ব্যাপারটা? খুব ভালো করে দেখবে, প্রথম বছরের শুরুতে যখন আমি কোনো ইনস্টলমেন্টের পেমেন্ট করিনি, খুব ভালো করে দেখো, যখন আমি কোনো ইনস্টলমেন্ট পেমেন্ট করিনি, শুধুমাত্র ডাউন পেমেন্টটা করেছিলাম, তারপরে আমি যখন কোনো ইনস্টলমেন্টের টাকা পেমেন্ট করিনি, তখন আমার বাকি ছিল কত? আমাকে তো টোটাল শোধ করতে হবে 6,90,000, তাই না? 6,90,000 আমাকে টোটাল শোধ করতে হবে, তার মধ্যে 90,000 তো ডাউন পেমেন্ট হয়ে গেছে, তাহলে আমার টোটাল বাকি রয়েছে কত? 6 লাখ, আর 6 লাখ শোধ করতে হবে। তাহলে প্রথম বছরে আমার ডিউ কত? প্রথম বছরে যখন আমি একটা ইনস্টলমেন্টও শোধ করিনি, তখন আমার ডিউ কত? একটা ইনস্টলমেন্টও যখন শোধ করা হয়নি, তখন আমার ডিউ হলো 6 লাখ। যেই আমি প্রথম ইনস্টলমেন্টটা শোধ করে দিলাম, তখন আমার ডিউ কত?
4,50,000। তারপরের ইনস্টলমেন্ট আমি যখন শোধ করে দিলাম তখন আমার ডিউ কত? 3 লাখ। তারপরের ইনস্টলমেন্টটা যখন আমি শোধ করে দিলাম তখন আমার ডিউ কত? 1,50,000। বোঝা গেল? তাহলে যখন আমি একটাও ইনস্টলমেন্ট শোধ করা হয়নি তখন আমার ডিউ এইটা। প্রথম ইনস্টলমেন্ট শোধ করার পর আমার ডিউ এইটা, সেকেন্ড ইনস্টলমেন্ট শোধ করার পর আমার ডিউ এইটা, এবং তৃতীয় ইনস্টলমেন্ট শোধ করার পর আমার ডিউ হলো এইটা। তাহলে আমি যত ডিউ তার কি করব? ডিউগুলোর আমি অনুপাত করব। তাহলে কত হবে ডিউগুলোর অনুপাত করলে? তাহলে এখান থেকে 1 2 3 4, এখান থেকে 1 2 3 4, 1 2 3 4, এখান থেকে 1 2 3 4 করে যদি বাদ দিই তাহলে থাকছে 60, 45, 30 আর কত 15। তাহলে আমি 15 দিয়ে যদি সবকটাকে ভাগ করি হবে 4, এটাকে ভাগ করলে হবে 3, এটাকে ভাগ করলে হবে 2, আর এটাকে ভাগ করলে হবে 1। বোঝা গেল? তাহলে যত ডিউগুলোর আমায় কি করতে হবে? রেশিও বের করতে হবে, ডিউগুলোর রেশিও। প্রত্যেকটাকে আমি 15 দিয়ে ভাগ করলাম, ঠিক আছে, 15 দিয়ে। তাহলে এবার এখান থেকে আমি ইন্টারেস্ট বের করব। দেখো তাহলে ফার্স্ট ইয়ারের ইন্টারেস্ট কত হবে? তাহলে টোটাল ইন্টারেস্ট তো 90,000 টোটাল ইন্টারেস্ট। তাহলে সেখান থেকে আমি ফার্স্ট ইয়ারেরটা বের করব। তাহলে 90,000 ইন্টু 4 বাই, তাহলে এখানে কত হচ্ছে? 10 হচ্ছে। তাহলে আমরা এখানে পাচ্ছি কত? 36,000, তাই তো হচ্ছে কত? 36,000। এই হলো প্রথম বছরের ইন্টারেস্ট। এইভাবে ইন্টারেস্ট বের করব যখন পার্সেন্টেজ দেওয়া থাকবে না তখন। তাহলে আবার দেখো এখানে 90,000 ইন্টু 3/10 করলে আমাদের কত হবে? হবে 27,000, ঠিক আছে। তারপরে আমরা থার্ড ইয়ারের ইন্টারেস্ট বের করব। থার্ড ইয়ারের ইন্টারেস্ট কত হবে? ওই একইভাবে 90,000 ইন্টু 2/10 করলে কত হবে? হবে তোমার 18,000। ভালো কথা। লাস্ট এই যে ফোর্থ ইয়ারের ইন্টারেস্ট কত হবে? ফোর্থ ইয়ারের ইন্টারেস্ট হলো তোমার 90,000 ইন্টু 1/10 করলে হবে তোমার 9,000। তাহলে এই হলো 4 বছরের ইন্টারেস্ট। বোঝা গেল? চলো এবারে এই গেল ওয়ার্কিংস। এবারে আমরা অঙ্কে ফিরবো। দেখি এবার অঙ্কে আমাদের কি কি করতে হবে। অঙ্কে আমরা দেখো ট্রাক অ্যাকাউন্ট করে ফেলেছি। তাহলে ট্রাক যখন আমি কিনেছি তখন আমরা ট্রাক অ্যাকাউন্টের ঘরে এখানে কত লিখবো? ট্রাক অ্যাকাউন্টের ঘরে কত টাকা ট্রাক? ক্যাশ প্রাইস হলো তোমার 6 লাখ, তাই তো 6 লাখ। আচ্ছা কত তারিখে কিনেছি তারিখটা কিন্তু ভালো করে দেখবে, 1 জানুয়ারি 2023। তাহলে ডেপ্রিসিয়েশন করবো কবে? 31/12, একদম শেষ তারিখে করতে হয় বছরের। তাহলে দেখো 6 লাখের ওপর আমি করব 1 2 3 4 5, তাহলে কত পার্সেন্ট করব? এই যে দেখো খুব ভালো করে দেখবে, আমার নাম হলো RK ট্রান্সপোর্ট। তো আমি দেখো কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন করব এখানে বলেই দিয়েছে যে খুব ভালো করে দেখবে RK অটো, এই যে RK ট্রান্সপোর্ট রাইটস অফ 15% ডেপ্রিসিয়েশন অ্যানুয়ালি অ্যাপ্লাইং ডিমিনিশিং ব্যালেন্স মেথড। পরিষ্কার করেই বলে দিয়েছে 15% আমি করব। তাহলে এই হলো 15%। তাহলে 15% করলে কত হবে? 90,000, ঠিক আছে, 90,000 হবে ডেপ্রিসিয়েশন। তাহলে 6 লাখ, আবার এখানে দেখবে 6 লাখ থেকে এই 90,000কে বাদ দিলে হবে 5,10,000। তাহলে 5,10,000, আবার দেখবে আমরা এইখানেও কত বসাবো? 5,10,000। মানে বোঝা গেল তো? এটা হলো তোমার কি বাই ব্যালেন্স সিডির তারিখ একদম কি হয়? লাস্ট তারিখটা হয় বছরের। আর বিডির তারিখটা হয় আবার পরের বছর 1/1/2024। বোঝা গেল? তাহলে আবার আমরা কি করব? ডেপ্রিসিয়েশন করব। এই যে 5,10,000 ডেপ্রিসিয়েশন করব। 5,10,000 কত পার্সেন্ট করব? 15% করব। আচ্ছা 5,10,000 15% করলে কত হবে বলো তো? 76,500। কত? 76,500। বোঝা গেল? চলো এইবারে এখানে আবার একটা নতুন গল্প আছে। কি গল্প দেখি। দেখো এখানে বলে দিয়েছে দ্য পেমেন্ট ডিউ অন 31শে ডিসেম্বর 2024 কুড নট বি পেড। তার মানে হলো 31শে ডিসেম্বর 2024-এ কী করতে হবে? যে পেমেন্ট করতে হবে ইনস্টলমেন্টে, সেটা পেমেন্ট করতে পারেনি। আমি পারিনি, এই RK ট্রান্সপোর্ট যে আছে ও পারেনি। তো RK অটো লিমিটেড এগ্রিড টু লিভ 3 ট্রাকস
উইথ দ্য বায়ার অন দ্য কন্ডিশনস বলে দিয়েছে দ্যাট দ্য ভ্যালু অফ দ্য আদার টু ট্রাকস উড বি অ্যাডজাস্টেড এগেনস্ট দ্য অ্যামাউন্ট ডিউ। তাহলে এখানে দেখো বলে দিয়েছে দুটো ট্রাক কিন্তু তুলে নিয়ে চলে যাচ্ছে। কে তুলে নিয়ে চলে যাচ্ছে? এবি অটো লিমিটেড। কারণ এবি অটো লিমিটেডকে আমি পেমেন্ট করতে পারিনি, বোঝা গেল? এবি অটো লিমিটেডকে আমি পেমেন্ট করতে পারিনি, তো যেহেতু আমি ইনস্টলমেন্টের পেমেন্ট করতে পারিনি, সেই জন্য এবি অটো লিমিটেড কী করলো? দুটো ট্রাক নিয়ে চলে গেল। ঠিক আছে, তাহলে দুটো ট্রাক নিয়ে চলে গেল, এবং দুটো ট্রাক নেবার ফলে আমার কি কোনো লাভ হলো নাকি ক্ষতি হলো সেটা দেখব। এখানে দেখো আরেকটা জিনিস বলেছে, এবি কি বলেছে, এই যে এবি অটো লিমিটেড সে যখন ট্রাকটা নিয়ে যাচ্ছে তখন কিন্তু সে 25% ডেপ্রিসিয়েশন পার অ্যানাম ডিমিনিশিং ব্যালেন্স মেথডে ক্যালকুলেট করছে। তাহলে এর ব্যাপারটা আগে আমি একটা উদাহরণের মাধ্যমে তোমাদের বলি। তো ব্যাপারটা চলো আমরা দেখি, একটু ক্যালকুলেট করি যে অ্যাকচুয়ালি আমার লাভ হলো না ক্ষতি হলো। তো আমার নাম হলো আর কে, আমার নাম কি আর কে। তো আমি 15% ডেপ্রিসিয়েশন কিন্তু করছি, ঠিক আছে। আর এবি অটো লিমিটেড সে কিন্তু করছে 25% ডেপ্রিসিয়েশন। তো ব্যাপারটা চলো একটু দেখা যাক। তো দেখো আমরা দুটো ট্রাক তুলে নিয়ে চলে গেছে, দুটো ট্রাক, এক একটা ট্রাকের দাম 1,20,000 করে যদি হয়, তাহলে দুটো ট্রাকের দাম কত? 2,40,000, তাই না? তাহলে আমি ডেপ্রিসিয়েশন করি, ডেপ্রিসিয়েশন ডিইপি বলে আমি দেখো লিখলাম। তো ডেপ্রিসিয়েশন করব 2,40,000 ওপর আমি কত? আমি 15% করছি, তাই তো? আমি তো 15% করছি, তাহলে দেখি কত হচ্ছে। তাহলে 2,40,000 15% হলো কত? 2,40,000 15% হলো কিন্তু 36,000 টাকা। তাহলে জিনিসটার দাম কত হচ্ছে এখন? কত দাঁড়াচ্ছে? 2,40,000 থেকে 36,000 বাদ দিলে 2,04,000। তারপরের বছর, এটা হলো 2023টা পুরো ব্যবহার করলাম, হ্যাঁ 2023টা, এই যে এটা হলো কিন্তু 2023, পাশে আমি লিখে রাখছি 2023টা পুরো ব্যবহার করলাম। তারপরে এবারে 2024টা এবারে পুরো ব্যবহার করছি। এবার 2024টা পুরো ব্যবহার করলে 2024-এর ডেপ্রিসিয়েশন কত হবে এবারে দেখব। তাহলে এই যে এইটার ওপর করবো আমরা এবারে 2,04,000-এর ওপর করবো কত? 15% করব, করলে তোমার হচ্ছে কত? 30,600। তাহলে 2024 সালের শেষে ওই যে দুটো ট্রাক তার ভ্যালু দাঁড়াচ্ছে তোমার এইটা কত? 1,73,400। ঠিক আছে, 2023টা পুরো ব্যবহার করলাম, 2024টা পুরো ব্যবহার করলাম, করার পরে 2,40,000-এর ট্রাকের ভ্যালু দাঁড়াচ্ছে 1,73,400। এবারে এবি লিমিটেড ক্যালকুলেশন করছে, এবি লিমিটেডও ডেপ্রিসিয়েশনের ক্যালকুলেশন করছে। কস্ট হলো 2,40,000। তো আমি যেমন ডেপ্রিসিয়েশন, ওরাও ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করছে, 2023-এর ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করছে। তাহলে ওরা কিন্তু না 2,40,000-এর ওপর ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করছে 25%। তাহলে 25% করলে কত হচ্ছে? 60,000। ওরা একটু বেশি ক্যালকুলেট করছে, ইচ্ছে করে বদমাইশি করে করছে, কেন বলছি আমি। তাহলে এখন জিনিসটার ভ্যালু কমে গিয়ে কত হলো? 1,80,000। তাহলে আবার ডেপ্রিসিয়েশন এবারে এবারে 2024 সালের ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করব আমরা, 2024 সালের। তাহলে কত হবে? 1,80,000 ইন্টু 25% করলে কত হবে? 25% করলে হবে তোমার 45,000। ঠিক আছে, 45,000 টাকা ডেপ্রিসিয়েশন লেস করলে কত হবে? 1,35,000। ঠিক আছে, তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ালো? আমার থেকে দুটো ট্রাক কেড়ে নিচ্ছে। কে কেড়ে নিচ্ছে? এবি লিমিটেড কেড়ে নিচ্ছে। ঠিক আছে, দুটো ট্রাক, যেহেতু আমি ইনস্টলমেন্টের পেমেন্ট করতে পারছি না সেই অপরাধে কেড়ে নিচ্ছে। তাহলে 2,40,000-এর ট্রাক আমি যেহেতু 2 বছর ব্যবহার করেছি, সেই জন্য 36,000 এবং 30,600 করে ডেপ্রিসিয়েশন বাদ গিয়ে এখন ভ্যালু দাঁড়িয়েছে কত? এত। কিন্তু এবি লিমিটেড এটা মানতে নারাজ।
এবি লিমিটেড বলছে যে না, তোমার 36,000 করে ডেপ্রিসিয়েশন হয়নি, তুমি আরও রাফ ইউজ করেছো, আরও প্রচুর ব্যবহার করেছো, সেই জন্য তোমার ডেপ্রিসিয়েশন 60,000 আর 45,000 করে হয়েছে, এবং ট্রাকের ভ্যালু দাঁড়িয়েছে কত, 1,35,000 বলে আমার ট্রাকটা কেড়ে নিল। আমি যে 5খানা ট্রাক নিয়েছিলাম তার মধ্যে 2খানা ট্রাক আমার থেকে কেড়ে নিয়ে নিল। তাহলে কেড়ে নিয়ে নিল, এবং কত ভ্যালু ওরা বলল যে এখন ট্রাকের ভ্যালু দাঁড়িয়েছে 1,35,000 বলে কেড়ে নিল। তার মানে ওরা আমার থেকে, এবি লিমিটেড আমার থেকে 1,35,000 টাকা পেত, সেই জন্য কি করলো, ট্রাক দুটো আমার থেকে কেড়ে নিল। তাহলে যখন কেড়ে নিল তখন ওর ভ্যালু কত, 1,35,000 বলল। এবি লিমিটেড আমাকে এসে বলল যে তোমার থেকে তোমার থেকে 2খানা ট্রাক আমি কেড়ে নিচ্ছি, এবং দুটো ট্রাকের ভ্যালু এখন এসে দাঁড়িয়েছে 1,35,000। দুটো ট্রাকের ভ্যালু এখন এসে দাঁড়িয়েছে কমে কমে ডেপ্রিসিয়েশন হয়ে হয়ে এখন এসে দাঁড়িয়েছে 1,35,000। তো আমরা দুটো ট্রাক নিয়ে নিচ্ছি বলে নিয়ে নিল। তাহলে দুটো ট্রাক যদি নিয়ে নেয় আমরা কোথায় লিখব, যখন ট্রাকগুলো আমি পেয়েছিলাম এবি লিমিটেডের থেকে তখন আমি কি করেছিলাম, ট্রাক অ্যাকাউন্টের ডেবিট দিকে লিখেছিলাম। এবারে যখন ট্রাক আমার থেকে নিয়ে নিচ্ছে এবি লিমিটেড, তখন আমি কোন দিকে লিখব, ক্রেডিট দিকে লিখব। তখন আমরা কি বলে লিখব, বাই, আবার এবি লিমিটেড বলে দেখো আমি লিখব, তাই না। আবার আমি লিখব এবি অটো লিমিটেড। কত টাকার ট্রাক আমার থেকে নিয়ে নিল, 1,35,000। এর ফলে ব্যাপারটা কেমন বদমাইশি করলো এবি লিমিটেড খুব ভালো করে বোঝো, খুব ভালো করে বুঝবে। দেখো, ভাবো আমার থেকে কেউ, ধরে নাও আমার থেকে কেউ 10,000 টাকা পায়। কীরকম বদমাইশি করলো শুধু দেখো, আমার থেকে কেউ 10,000 টাকা পায়। এবারে আমার ভাবো 10,000 টাকা দেওয়ার ক্ষমতা নেই। তো আমার যদি 10,000 টাকা দেওয়ার ক্ষমতা না থাকে তাহলে আমি কি করব, ভাবো আমার একটা সোনার আংটি আমি একটা সোনার আংটি খুলে তাকে দিয়ে দিলাম, যে আমার থেকে 10,000 টাকা পায়। এবার সোনার আংটিটার দাম হলো 15,000 টাকা। তো আমি যদি তাকে 10,000 টাকা দিতে না পারি, ভাবো একটা লোক, সে আমার থেকে 10,000 টাকা পায়, এটা হলাম আমি, আমার নাম আর কে। তো আমার থেকে 10,000 টাকা পায়, যে পায় তার নাম হলো এবি। তো 10,000 টাকা পায়, ভালো কথা। তো আমি তাকে 10,000 টাকা দিতে পারছি না, তো এবি কি করলো, আমার থেকে একটা আংটি নিয়ে নিল। এবারে আমি যদি এবিকে বলি যে এবি তুমি 10,000 টাকা পেতে, তুমি আমার থেকে 15,000 টাকার আংটিটা কেন নিয়ে নিলে, তখন এবি এটা অস্বীকার করছে। এবি বলছে না না, আমি তোমার থেকে মোটেও 15,000 টাকার আংটি নিইনি, আংটিটার দামই হলো 10,000 টাকা। কারণ তুমি যেহেতু আংটিটা অনেক দিন ধরে ব্যবহার করেছো, আংটিটা ডেপ্রিসিয়েট হয়েছে, সেই জন্য এবি বারবার এটা প্রমাণ করতে চাইছে যে আংটিটার দাম মোটেও 15,000 টাকা নয়, আংটিটার দাম 10,000 টাকা বলে এবি আর্কের থেকে, মানে আমার থেকে 15,000 টাকার আংটিটাকে হাতিয়ে নিতে চাইছে। ব্যাপারটা হলো এরকম, বোঝা গেল। 15,000 টাকা দাম, কিন্তু ইচ্ছা করে এবি চেষ্টা করছে 15,000 টাকার আংটির দামটাকে কম করে দেওয়ার, যাতে 15,000 টাকার আংটিটাকে সে গছিয়ে নিতে পারে, 10,000 টাকা পাবে, সেই উদ্দেশ্যে 15,000 টাকার আংটিটাকে গছিয়ে নেওয়ার চেষ্টা করছে। এবং এবি এটাও চেষ্টা করছে যে 15,000 টাকার আংটিটার দামকে 10,000 টাকা প্রমাণ করার। বোঝা গেল? ঠিক একই জিনিস এখানেও ঘটছে। যেহেতু 1,35,000 টাকা পায়, কে পায়, এবি 1,35,000 টাকা পায়, কিন্তু এবি কি করছে, বদমাইশি করে যে ট্রাকের দাম অ্যাকচুয়াল ভ্যালু 1,73,000 টাকা, সেইটাকে কম করে দেখাচ্ছে। কি করে কম করছে, বলছে যে 25% ডেপ্রিসিয়েশন হয়েছে, যেখানে আমি বলছি 15% ডেপ্রিসিয়েশন হয়েছে। আর কে, যে আমার নাম আর কে, আমি যেখানে বলছি 15% ডেপ্রিসিয়েশন হয়েছে, এবি জোর করে বলছে যে না, এখানে 15% ডেপ্রিসিয়েশন হয়েছে, মানে আমি বেশি ব্যবহার করেছি। তো আমি বেশি ব্যবহার করেছি, ক্ষয় বেশি হয়েছে, সেই জন্য ভ্যালুটা কমে গেছে। তার মানে আমার একটা জিনিস যেটার ভ্যালু 1,73,000
400 সেটাকে কম করে দেখানো হচ্ছে। তার ফলে কি হলো, 1,35,000 টাকা আমার থেকে নেওয়ার কথা, তো 1,35,000 টাকা নেওয়ার বদলে হিসাব মতো ঘুরিয়ে ফিরিয়ে আমার থেকে 1,73,000 টাকা নিয়ে নিল কিন্তু, তাই না? তার মানে আমার লস হলো কত, আমার তার মানে লস হলো কত, 1,73,400 টাকা নিয়ে নিল, যেখানে ওর নেওয়ার কথা 1,35,000 টাকা, সেখানে আমার থেকে নিয়ে নিল কিন্তু কত টাকা, আরও এক্সট্রা 38,000 কত 400 টাকা আমার থেকে এক্সট্রা নিয়ে নিল। তাহলে এটা আমার একটা লস হলো, আর্কের একটা লস হলো, তাই না? তাহলে লস হলে আমরা এই দিকে লিখব, বিক্রি বাট্টা করে যদি লস হয় তাহলে আমরা এই দিকে লিখব, ঠিক আছে? তাহলে এটাকে আমরা কি লিখব, বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বলে, বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। তাহলে কত লস হলো, 38,000 কত 400। তাহলে এই তো আমাদের হয়ে গেল, এবারে আমরা ব্যালেন্স করব, শেষ হয়ে যাবে। তাহলে চলো আমরা এটার ব্যালেন্স করি, করলে হবে 5,10,000। তাহলে 5,10,000 থেকে আমরা বিয়োগ করব এই অ্যামাউন্টগুলো, বিয়োগ করলে কত হবে, 2,60,100। এটাকে আবার আমরা কি বলে লিখবো, ওই যা বলে লিখি আর কি, বাই ব্যালেন্স সিডি। আর এখানে আমরা কি বলে লিখবো, লিখবো 2,60,100কে আমরা কি বলে লিখবো, লিখবো টু ব্যালেন্স বিডি বলে, এটাকে তোমরা লিখে দেবে, ঠিক আছে? তাহলে এই আমাদের হয়ে গেল কি, ট্রাক অ্যাকাউন্ট। এবারে আমরা চলে আসব এবি অটো লিমিটেড অ্যাকাউন্টে, যেখানে আমরা প্রথমেই ডাউন পেমেন্ট কত দিয়েছি, ডাউন পেমেন্ট দেওয়া হয়েছে 1/1/2023-এ, ডাউন পেমেন্ট 90,000 টাকা দেওয়া হয়েছে। ট্রাকের দাম কত, ট্রাকের দাম হলো 6 লাখ টাকা। কত তারিখে কেনা হয়েছে, সব 1/1/2023-এ, তাই তো? ইন্টারেস্ট পে করতে হয় কবে, 31/12/2023-এ, বছরের একদম শেষ তারিখে। কত টাকা ইন্টারেস্ট পে করছি আমরা, খুব ভালো করে দেখবে, প্রথম বছরের ইন্টারেস্ট কত এখান থেকে দেখে নেবে, প্রথম বছরের ইন্টারেস্ট হলো 36,000। চলো 36,000 টাকা পেমেন্ট করব, 36,000। আচ্ছা, ইনস্টলমেন্ট পে করতে হয় লাস্ট তারিখে বছরের, 31, এটা ভুল করে দিয়ে ফেললাম, 31/12/2023-এ ইনস্টলমেন্ট। প্রত্যেক বছর কত ইনস্টলমেন্ট পে করা হচ্ছে, 1,50,000 করে, তাই না? তাহলে এখানে চলো আমরা যোগ বিয়োগ করি, কোন দিকটা বেশি হবে, এই দিকটা বেশি হবে, এখানে হবে কত, 6,36,000, তাই না? 6,36,000, 6,36,000। তারপরে এখান থেকে আমি এইগুলোকে বিয়োগ করব, করলে কত পাবো, 3,96,000। 3,96,000কে আমি কি বলে লিখব, টু ব্যালেন্স সিডি বলে, এবং তারিখটা হবে 31/12/2023। তারপরে এই দিকে আমি লিখব ওই একইভাবে 31/12, সরি এটা তো বিডি, তাহলে হবে কত, 1/1/2024, টু ব্যালেন্স কী হবে, টু ব্যালেন্স বিডি, ঠিক আছে? চলো আবার ইনস্টলমেন্ট পে করব, আবার ইন্টারেস্ট পে করব। তাহলে এখানে কত হচ্ছে, ইন্টারেস্ট 31/12/2024-এ পে করব। তাহলে ইন্টারেস্ট, সেকেন্ড ইয়ারের ইন্টারেস্ট কত, আগের পেজে দেখবে আমি করে দিয়েছিলাম সেকেন্ড ইয়ারের ইন্টারেস্ট, এই যে দেখো তোমার 27,000, তাই না? তাহলে এখানে আমি কত লিখব, 27,000। তারপরে এই দিকে আমরা কি করি, ব্যাংক মানে ইনস্টলমেন্টের টাকা, প্রত্যেক বছরের শেষে ইনস্টলমেন্ট দেওয়া হচ্ছে কত, 31/12/2024, প্রত্যেক বছরের শেষে ইনস্টলমেন্ট দেওয়া হচ্ছে 1.5 লক্ষ, তাই না? তাহলে এই তো শেষ হয়ে গেল। এবারে তোমরা জাস্ট ব্যালেন্স করে দেবে, শেষ। এটাকে আর এটাকে যোগ করে দাও, 4 লক্ষ কত হবে তোমার, 4,23,000, 4,23,000, 4,23,000। সেখান থেকে আমরা এই যে এইটাকে বিয়োগ করব। তো দেখো এখানে একটা জিনিস আমার ভুল হয়ে গেছে, সেকেন্ড ইয়ারে কিন্তু ইনস্টলমেন্টটা পেমেন্ট করতে পারেনি, সেকেন্ড বছরে ইনস্টলমেন্ট পেমেন্ট করতে পারেনি, তার বদলে কি দিয়েছে, ইনস্টলমেন্টের বদলে কিন্তু দিয়েছে ট্রাক। তো সরি, আমি এখানে ভুল করে ব্যাংক লিখে ফেলেছিলাম, এখানে ব্যাংক হবে না, প্রত্যেক বছর 1.5 লক্ষ করে ইনস্টলমেন্ট দেওয়া উচিত, এই রকমই কিন্তু কথা হয়েছিল, আমি যেটা ওয়ার্কিংস করেও দেখিয়েছি, যে প্রত্যেক বছর 1.5 লক্ষ করে ইনস্টলমেন্টের টাকা শোধ করবে এমন কথা হয়েছিল, কিন্তু বলেইছে যে এখানে বলেই দিয়েছে যে 2024-এর শেষে কিন্তু ইনস্টলমেন্ট পেমেন্ট করতে পারেনি, এটা সরি আমি ভুল করে খেয়াল করিনি, তো এখানে তো বলেই দিয়েছে।
যে আর কে অটো লিমিটেড এগ্রিড টু লিভ 3 ট্রাকস, তাই তো? এখানে বলেই দিয়েছে 2031-এর, এই যে তোমার 2024-এর 31শে ডিসেম্বর কুড নট বি মেড, তাহলে ইনস্টলমেন্টের টাকাটা পেমেন্ট করতে পারেনি। ঠিক আছে, ইনস্টলমেন্টের টাকাটা পেমেন্ট করতে পারেনি। তো যেহেতু ইনস্টলমেন্টের টাকা পেমেন্ট করতে পারিনি, বদলে কি দিয়ে দিচ্ছে? ট্রাক। টাকা দিলে ব্যাংক বলে লিখি, টাকা তো দিতে পারছে না, কি দিচ্ছে বিনিময়ে? ট্রাক দিচ্ছে। তাহলে আমি ট্রাক বলে লিখবো, ট্রাক অ্যাকাউন্ট। ট্রাকের দাম কত, কত টাকার ট্রাক দিয়ে দিচ্ছে? ওদের কথা অনুযায়ী 1,35,000 টাকার ট্রাক দিতে হচ্ছে, ওদের কথা অনুযায়ী, মানে এবির কথা অনুযায়ী। ঠিক আছে, এবির কথা অনুযায়ী 1,35,000 টাকার ট্রাক আমার থেকে নিয়ে নিল, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু 1,35,000 টাকা নয়, আরও বেশি টাকার 1,73,400 টাকার ট্রাক আমার থেকে নিয়েছে। নিয়ে ওরা বলছে নাকি 1,35,000 টাকার ট্রাক নিয়েছে, আমার থেকে পেতো 1,35,000, আমার থেকে 1,35,000 টাকার ট্রাক নিল, কিন্তু অ্যাকচুয়ালি ওটার দাম 1,35,000 নয়, 1,35,000 টাকা পেতো, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে নিল কিন্তু এত টাকার ট্রাক। সেই জন্য আমি বলছি আমার ক্ষতি হয়ে গেছে, এবং ক্ষতিটা আমি লিখেওছি। তো বোঝা গেল তো? চলো এবারে আমরা কি করব, ব্যালেন্স করব। তো আমি যেহেতু ব্যাংকের টাকা শোধ করতে পারিনি, আমি বিনিময়ে ট্রাক দিয়ে দিয়েছি, তাহলে বিয়োগ করলে, এই টাকাটা বিয়োগ করলে আমরা পাবো 2,88,000, 2,88,000, যেটাকে আমি কি বলে লিখবো? টু ব্যালেন্স, এখানে লিখবো সিডি বলে। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল অঙ্কটা এখানে কমপ্লিট। खत्म। बाय बाय, टाटा, गुड बाय।